হ্যালো বন্ধুরা, শুভ বুধবার। আজকে চলে এলাম কাতলা মাছের কালিয়া নিয়ে। দেখুন মাছের পিসগুলো, এই মাছের পিসগুলোকে দিয়ে 4-5খানা আছে, তাকে সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে নুন হলুদ দিয়ে, নুন লবণ একদম সুন্দর করে মাখিয়ে তাকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর সকাল সকাল রান্না তো বন্ধুরা খুব একটা পরিপাটি করে আমি করতে পারি না, তাও আমি চেষ্টা করি যাতে যেটুকু পারি সেটুকুই আপনাদের কাছে তুলে ধরার। সুন্দর করে তাকে একদম মেখে ঝুঁকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। পাশে কিন্তু আমি কড়ায় তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। মোটামুটি আমার তেল গরম হয়ে এসছে। এরপর মাছের পিসগুলোকে ভাজার পালা। সুন্দর করে মাছের পিসগুলোকে একটা একটা করে দিয়ে আমি মাছগুলোকে ভেজে তুলব। মাছের কালিয়া করলাম এই কারণেই, পিসগুলো বেশ বড়, মাছটাও খুব ভালো ছিল, তাই জন্য আজকে ভাবলাম সাদামাটা ঝোল তো রোজই করি, আজকে একটু কালিয়া মতো করি। তাই এই মাছগুলোকে ভেজে ভেজে পটপট করে সুন্দর করে মাছগুলো লাল লাল ভেজে আমি একটা একটা করে তুলে নিলাম। মাছ তুলে নেওয়ার পরে যাব মাছের আসল রান্নার প্রসেসিংয়ে। মাছের কালিয়া আপনারা কে কিরমভাবে খান আমাকে একটু কমেন্টে জানাতে পারেন। আমি টুকটাক ভোরবেলা রান্না যেটুকু পারি আর কি সেটুকুই করি। তো যাই হোক, আমার কড়ায় একটু তেল দেওয়া রয়েছে। এরপর আমি যাব রান্নার প্রসেসে। আপনারা কে কিরমভাবে খান অবশ্যই কিন্তু জানাবেন। কোথাও যদি আমার ভুল দেখেন সেটাও আমায় ধরিয়ে দেবেন। গরম মশলার মধ্যে আমি ফোড়নের মধ্যে সামান্য একটু তেজপাতা আর সামান্য একটু জিরে, গোটা জিরে আমি ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে ফোড়নের থেকে মোটামুটি একটা স্মেল বার হতেই আমি আমার কেটে রাখা লম্বা লম্বা নৌকো নৌকো আলু কিছু দিয়ে দিলাম। আলুগুলোকে সামান্য একটু লবণ আর হলদি রানিকে দিয়ে একটু ভাজা ভাজা করার চেষ্টা করব, আর সঙ্গে দেব একটু টমেটো। আপনারা কে কিরমভাবে এই মাছের কালিয়া খান অবশ্যই জানাবেন। কোথাও যদি আমার ভুল ত্রুটি থাকে সেটাও কিন্তু একটু আমাকে জানিয়ে দেবেন। যাই হোক, আমি যা বলা তাই কাজ। আলু দিলাম, আলুর সঙ্গে একটু টমেটোও দিলাম, দেওয়ার পর লবণটাকে দিয়ে এবং সামান্য একটু হলদি দিয়ে তাকে আমি নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে একদম ভাজা ভাজা করার চেষ্টা করব। এই প্রসেসিংয়েই আমি মোটামুটি মাছের কালিয়াটা করে থাকি। এবারে কে কিরম ভাবে খায় তো আমি জানি না, আমি যেটুকু পারি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে বুধবার, তবে আজকে বৃষ্টির পরিমাণটা একটু কম, তবে সেই একই মেঘলা ওয়েদার গো বন্ধুরা, চারিদিক ভিজা ভিজা হয়ে রয়েছে। রাতভর কিন্তু বৃষ্টি হয়েছে। আপনাদের ওখানে কি হয়েছে আমাকে জানাবেন তো। রাতভর কিন্তু ঝিরঝির পড়েই চলেছে। আর একটু সামান্য একটু দিয়ে দিলাম, তারপরেই দিয়েছি একটু পেঁয়াজ বাটা, যেটা আমি মিক্সিতে করে রেখেছিলাম। সামান্য একটা ছোট মাঝারি পেঁয়াজকে আমি কুচি একটুখানি মিক্সিতে বেটে নিয়েছিলাম। এই মিক্সিতে এই বাটাটা দেওয়ার পর আমি দেবো একটু আদা রসুনের পেস্ট, খুবই সামান্য 1-1.5 চামচের মতো দিয়ে আবার মশলাটাকে আমি কষাবো। এই কাজ, এছাড়া আর কিছুই মশলা নেই এর বিশেষ কিছু। যাই হোক, গুঁড়ো মশলার দিকে কিন্তু আমি এখনো যাইনি। এরপর আস্তে আস্তে এই মশলাটার ভাজা ভাজা হয়ে যাবে এবং এর কাঁচা গন্ধ যাবে, তারপর আমি একটু গুঁড়ো গরম মশলার দিকে যাব। তো যাই হোক, এইটুকু মশলা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে তাকে একদম ভাজা ভাজা করে ফেলছি। তরকারিটাকে যতটা পারছি মজাবার চেষ্টা করছি। এরপর আমি গেলাম একটু গুঁড়ো গরম মশলার দিকে, যেমন ধরুন বেসিক যেগুলো, ধরুন শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে একটুখানি সামান্য আমি জিরে, খুব সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম এবং অল্প একটু ধনে গুঁড়োও দিয়েছিলাম। দেওয়ার পর আবার আমি মশলাটাকে সুন্দর করে এইবারে একদম ফাইনালি কষাতে থাকবো, যতক্ষণ না মাছের এর থেকে একটুখানি, এই গ্রেভিটার থেকে একটু তেল বার হয়। সুন্দর করে দেখুন, আমি কষাবার পর দেখবেন এর রং রূপ আরো চেঞ্জ হবে। যাই হোক, এরমভাবেই আমি করছি। কাল তো সারা রাত মোটামুটি আমাদের এখানে খুব ভালোই বৃষ্টি দিয়েছে। আপনাদের ওখানের কি খবর? আমি তো কিছু দূরের খবর পাই না, তাই যেহেতু এখন এই ইউটিউব ফেসবুকের মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ থাকে, তাই আর কি একটু জিজ্ঞেস করা। আবার বিরক্ত হচ্ছেন না তো বারবার জিজ্ঞেস করছি বলে? যাই হোক,
আমার মাছ কিন্তু প্রায় দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলা একদম রেডি, একেবারেই আমার মাছ কষে ঠিকঠাক আছে আলু। এরপর আমি একটু 4টে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। যে যার ঝাল, ওই যে আমি বলি আমি একটু ঝাল কম খাই, আমার বাড়ির লোকেরা আবার একটু ঝাল খায়, সেই অনুপাতে আমি একটু লঙ্কা দিয়ে দিই, ওরা ওদের প্রয়োজন মতো দিয়ে দেয়। এবারে আমি দিয়ে দিলাম আমার একটু জল, যে জলটা দিয়ে এবারে মাছের তরকারিটা আমার রেডি হবে। আমার মোটামুটি এইটুকু গ্রেভিতেই হয়ে যাবে, তাই জন্য আমি এইটুকু গ্রেভি রেখে, দেখেন আমার মাছ প্রায় ফুটছে ঝোল। এরপর এই ফুটন্ত ঝোলে আমি আমার ভেজে রাখা মাছগুলো প্লেস আউট করলাম, সুন্দর করে প্লেস আউট করে এবারে কিন্তু কিছুক্ষণ ফোটাবো, না ফোটালে আলু ঠিক মতো সিদ্ধ হবে না এবং সেই মাছের স্বাদও আসবে না। মাছের মধ্যেও তো মশলার সমস্ত এটা ফুটে ঠিকঠাক মতো গ্রেভির ভাবটা তো যেতে হবে না। এই দেখেন ইন্ডাকশানে মোটামুটি আমার ভাত কিন্তু প্রায় রেডি। এখন সময় কত জানেন? সময় হলো 6টা 40। মোটামুটি আমার তাতেই রান্না প্রায় কমপ্লিট। মাছের ঝোল কিন্তু আমার টকবক টকবক করে ফুটছে। কালারটা কেমন এসছে গো, সবাই দেখে কিন্তু একটু বলো। আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট এবং একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। ব্যাস, মোটামুটি আমার রান্না কিন্তু একদম রেডি। এইবারে পরিবেশনের পালা। সুন্দর করে মাছের আলু টালু আমি দেখে নিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে এবং মাছও আমার রেডি। এই দেখো আমি এবারে পরিবেশন করে ফেললাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। আবার আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে। আমি একটু কম কম ভিডিও দিই, 1-2 রান্নাই হয় ভোরবেলা। তাহলে আজকে আসি, আবার আসবো কালকে। টাটা।